নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি এবারে কৃতজ্ঞতা, ভালোবাসা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের এনার্জি, তোমাদের ভাইব্রেশন আমাকে অনেকটা পজিটিভ রাখে। তো তোমরা অনেকেই আছো যারা প্রথম থেকেই সাপোর্ট করছো, অনেকে নতুন নতুন যুক্ত হচ্ছে, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। তোমরা না থাকলে আমার চলা সম্ভব হতো না। তো চলো আজকে এখান থেকে, যেমন 9টা কার্ড নিয়ে রেখে দেবো, এখান থেকে আজকে একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নেবো। আজকে একটা ডেক থেকেই করবো, আজকে ইচ্ছে হলে একটা ডেক থেকেই করবো, হয়তো এই কার্ডটা কিছু বলবে, একটু চাপ নিয়ে নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, আজকে 24 ঘন্টা, মানে আজকে সারাদিন 24 ঘন্টা তোমার পার্টনারে কেমন এনার্জি থাকবে তোমাকে নিয়ে, তার কেমন এনার্জি, কেমন অনুভূতি, কেমন চিন্তা ভাবনা থাকবে তোমাকে নিয়ে। তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা তোমাকে নিয়ে কেমন এনার্জি, কেমন অনুভূতি, কেমন চিন্তা ভাবনা থাকবে, তার মধ্যে তোমাদের সম্পর্ক নিয়ে নিশ্চয়ই কিছু না কিছু চলে আসবে। কিছু কমেন্ট বলে নি, দুটো কমেন্ট বলে নি। কেউ লিখেছো তুমি আমার সাথে কিছু কথা বলতে চাও, যেহেতু বলার কোনো জায়গায় নেই, তুমি কমেন্টে শেয়ার করবে বলেছো, করতেই পারো, কোনো অসুবিধা নেই। তোমার ব্যক্তিগত তুমি লিখেছো, তো যদি তোমার মনে হয় তুমি কমেন্টে লিখবে, তো নিশ্চয়ই লিখতে পারো, এরকম কোনো ব্যাপার নেই, আমি ঠিক দেখে নেবো, ঠিক আছে? তো তোমার যদি মনে হয় তুমি শেয়ার করতেই পারো, তো করবে, কোনো ব্যাপার না। আর আর যে লিখেছো যে দিদি ভালো মানুষ কেন অসময় আসে, অ্যাকচুয়ালি অসময় সময় এগুলো তো আমাদের প্রেডিকশন বলে, কোনটা ঠিক সময় এটা কিন্তু আমরা জানি না। আমরা আমাদের মতন একটা অ্যাজাম্পশন করে নিই, এটা সেটা হ্যানা ত্যানা। সত্যি কি সেগুলো সব ঠিক সময় থাকে? আমরা কিন্তু ঠিক সময়তে অনেক কিছু ঠিক করতে পারি না, আবার বেঠিক সময় অনেক কিছু ঠিক হয়ে যায়। কাজে আমাদের কোনটা ঠিক সময় আর ঈশ্বরের কোনটা ঠিক সময়, এই দুটোর মধ্যে একটা বিশাল গ্যাপ থাকে, যেগুলো আমরা বুঝতে পারি না। তো যখন তোমার জীবনে কোনো ব্লেসিং আসবে, সেটা যে সময়তেই হোক না কেন, তাকে তার একটা জায়গা দাও। কি রূপে আসছে, তুমি কিভাবে রাখছো, সেগুলো অতি অবশ্যই নির্ভর করে যে কার ওপর আসছে, কি আসছে না আসছে। কিন্তু এই যে সময়ের ব্যাপারটা আমরা বলি না, যদি আগে হতো তাহলে আরো ভালো হতো, না হতো না। আগে হলে হয়তো হতোই না জিনিসটা, আগে হয়নি এখন হয়েছে বলি সেটা এত ভালো হয়েছে। তো যে সময় যদি কিছু মনে হয় যে আমার জীবনে এটা ব্লেসিং, তো সেই সময় সেটাকে অ্যাকসেপ্ট করো, তাকে তার একটা যোগ্য জায়গা দাও। তবে হ্যাঁ, এক্ষেত্রে তোমরা, এবার যদি বলি পার্সোনালি, তো ওটি অবশ্যই যখন ব্যক্তিগত ব্যাপার হচ্ছে, তখন তুমি কাকে কোথায় রাখবে, কার কতটা জায়গা তুমি দেবে, সেগুলো সব নিজে নিজে প্রত্যেক আলাদা মানুষের তার উপর নির্ভর করছে। কিন্তু ব্লেসিং কখন আসবে, যখন আমরা ভালো মানুষ বলছি, ভালো মানুষ তো ব্লেসিং, ভালো সম্পর্ক তো ব্লেসিং। তো সেই ব্লেসিংটা তোমার জীবনে কখন আসছে, সেটাই কিন্তু সঠিক সময়, তোমার সেই সময়তেই দরকার ছিল। দেখো, এই যেমন ধরো আমরা ওষুধ খাই, অসুখ করলেই কিন্তু খাই। অনেক ওষুধই তো আছে, আমরা অনেক সময় নাম জানি বা ডাক্তারও দেখাতে পারি, কিন্তু যে রোগ হয়নি সে রোগের ওষুধ কি আগে থেকে খেয়ে নি, যাতে রোগটা হয় না, এরম ভেবে? সেটা তো হয় না। আমাদের কিন্তু যখন অসুখ করে তখনই ওষুধ খাই, তখন কিন্তু আমরা বলতে পারি না যে এই ওষুধটা আগে থেকে কন্টিনিউ করলে এই অসুখটা হতো না, না। ওই ওষুধটা ওই সময়তে হচ্ছে, মানে ওই ওষুধটা তোমাকে এই সময় কাজে লাগাতে হবে। তো ব্লেসিং তোমার কাছে যখনই আসবে ভালো মানুষ হিসেবে, তুমি তাকে তার জায়গা দাও। কিন্তু আমাদের প্রেডিকশন কখনো ঈশ্বরের সঙ্গে ভাই মেলে না। সে আগে থেকে আরো ভালো কিছু প্ল্যান করে রেখেছে আমাদের জন্য। তাই জন্য আমাদের জীবনে যখন যে ব্যক্তি আসে, যে রূপে আসে, যে ভাবে আসে, সে কিন্তু সেই সময়ের জন্যই আসে, এবং শুধু তাই নয়, সেটা একটা সারা জীবনের ব্লেসিং হয়ে আসে। সেইটাকে অ্যাকসেপ্ট করো। আমরা আগে পরে অনেক কিছু ভাবতে গিয়ে না, আমাদের অনেক কিছু সময়, অনেক অনুভূতি, অনেক কিছু নষ্ট হয়ে যায়, চলে যায়, যেগুলো পরে আর ফিরে পাওয়া যায় না। তো তার জন্য যে সময়টা পাচ্ছ ভালো, সেই সময়টাকে দাম দিয়ে সেটাকে সুন্দর জায়গা দাও, নিজেদের মতন করে। তো চলো, এই দুটো কথা বলার ছিল। এবার দেখে নেবো 24 ঘন্টায় তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে।
এখানে না তোমার পার্টনার এই ব্যক্তি জেন্টলম্যান, ঠিক আছে? এবার আমি জেন্ডার নিয়ে বলছি না, যদি মেল ফিমেল যাই হোক না কেন, যদি মেল হয় তো ওটি অবশ্যই যেমন জেন্টলম্যান, তো তেমন ঠিক যদি ফিমেল হয় তো ভীষণ সুন্দর ব্যক্তিত্বের মানুষ, যার ফ্যামিনাইন এনার্জি ভীষণ ভাবে স্ট্রং, ঠিক আছে? মাদারলি ভাইবস পাবে তার কাছ থেকে, এরকম। তো যাকে রেসপেক্ট করা যায়, এরম ব্যক্তিত্ব। এই ব্যক্তি খুব ব্যালেন্সড, যে তোমার কথা ভাবছে সে নিজেও ব্যালেন্সড এবং তোমাকেও কোথাও সেরকমই দেখে। তুমি যে খুব ব্যালেন্সড পারসন তা কোথাও মনে হয়। এখানে এখানে তোমরা একে অপরের কোথাও একটা ভীষণভাবে তোমরা একে অপরকে একটা অনুভূতি যে আদান প্রদান হয় তোমাদের মধ্যে, সেটা খুব সুন্দর, যেটা একে অপরের মনে শান্তি দাও। দেখো, এটা সবার থেকে পাওয়া যায় না শান্তি। তো তোমরা একে অপর ঠিক সেই জায়গাটা কোথাও একটা কেউ কারুকে রিলিফ দাও। এই ব্যক্তি তোমার কাছে বসে বা তোমার সাথে কথা বলে হয়তো তার খুব ভালো মনে হয়, এটা তোমার ক্ষেত্রে হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি। তবে এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভালো, মেল ফিমেল যেই হোক না কেন ব্যক্তিত্ব খুব ভালো, ঠিক আছে? ভালো ব্যক্তিত্ব, আর ব্যক্তিত্ব যার ভালো সে তো অতি অবশ্যই ভালো মানুষ, তাই জন্য তার ব্যক্তিত্ব ভালো। এই ব্যক্তি যদি তোমার জন্য কিছু ভেবে থাকে, তো এই ব্যক্তি কিন্তু এটাই ভাবছে যে তুমি তার জন্য একদম সঠিক পার্টনার। হুম। এবং তোমরা কোথাও একে অপরকে ব্যালেন্স করতে পারো, বা এই ব্যক্তি দেখে তুমি খুব ব্যালেন্সড, এই ব্যক্তি নিজেও কিন্তু খুব ব্যালেন্সড ব্যক্তি। এই ব্যক্তি নিজে পরিচালনা করবে কিন্তু নিজে পরিচালিত কিন্তু হবে না, নিজে মন থেকে না চাইলে, ঠিক আছে? ভালোবেসে মানুষ অনেক কিছুই করে, কিন্তু মাইন্ডকে জোর করে করিয়ে নেব এরকম ব্যক্তিত্বের মানুষ কিন্তু না, না তো নিজে করবে না তো নিজে শিকার হবে। এই ব্যক্তি আবার তোমায় একটু মিস্টেরিয়াস দেখে, ঠিক আছে? হতে পারে তুমি দেখো, এই ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা ভালো, কিন্তু এই ব্যক্তি মাঝে মাঝে এই সম্পর্কটাকে একটু মিস্টেরিয়াস দেখে। একটু যদি স্পিরিচুয়াল দিকে চলে যাও না, তাহলে দেখবে একটু যে সম্পর্কে একটু গভীরতা বেশি না, সেই সম্পর্কে একটু মিস্টেরিয়াস ব্যাপারটা থাকে। একটা গাছকে যদি বসালে, তুমি যদি সিজন ফ্লাওয়ার বসাও, তো সেই 3 মাসের মধ্যে গাছ হবে, ভর্তি ফুল হবে, আবার 3-4 মাসের মধ্যে গাছটা হয়তো মরেও যাবে বা নষ্ট হয়ে যাবে, থাকলেও ফুল দেবে না, থাকেও না যদিও বা বেশিরভাগ ক্ষেত্রে। তো কিন্তু সেখানে তুমি যদি একটা এমন কোনো গাছ বসাও যেটা 12 মাসই থাকবে, 12 মাসই হয়তো ফুল হবে, কোনো সময় কম কোনো সময় বেশি, সে ফল ফুল যাই হোক না কেন, সে কিন্তু বাড়তে সময় নেবে এবং সে অনেক কিছু ফেস করতে করতে পারছে, ঠিক আছে? তার কিন্তু 3 মাসের গল্প না, তার বছরের পর বছরের গল্প। তো অতি অবশ্যই এখানে হচ্ছে কোথাও একটা তোমার পার্টনার তোমাকে এরকম একজন দেখে। ফার্স্ট কার্ড বলছে ব্যালেন্সড, সেকেন্ড কার্ড বলছে মিস্টেরিয়াস। তোমাদের মধ্যে কোথাও হয়তো কিছু মাঝে মাঝে আপ এন্ড ডাউন হয়, বা তোমাদের এনার্জিটা কোথাও হয়তো মাঝে মাঝে ফ্লাকচুয়েট করে যায়, ঠিক আছে? কোনো সময় তোমরা খুব হাই ভাইব্রেশনে থাকো, কোনো সময় তোমরা হট করে হয়তো তোমাদের মুড সুইং করে গেল। যারা একটু ওভার থিঙ্কার হয়, খুব নরম মনের হয়, যারা একটু পরিষ্কার মনের হয়, যারা একটু অল্পতে আঘাত পায়, যারা একটুখানি স্পিরিচুয়াল হয়, তাদের না মুড ফ্লাকচুয়েট করে। তো এরকম নয় তোমার, নয় তোমার পার্টনারে হয়। এটা কোনো খারাপের দিক নয়, মুড ফ্লাকচুয়েট করাটা কোনো খারাপ দিকের ব্যাপার নয়। তো মাঝে মাঝে তুমি কিছু না কিছু কারণে হয়তো আপসেট হয়ে পড়ো, তুমি যেমন অল্পতে খুশিও হও, হয়তো অল্পতে হার্টও হয়ে যায়। তোমার পার্টনার অন্তত 24 ঘন্টা এরম ধরনেরই ভাবছে, দেখা যাক আর কি কি ভাবছে। তোমার পার্টনার কিন্তু তোমায় প্রোটেক্ট করতে চায়, প্রোটেকশন দিতে চায়, ঠিক আছে? কারণ এই রিলেশনশিপটা তার কাছে একটা ভালো, এবং সে কোথাও একটা তোমার কেয়ার করতে চায়, আর রিলেশনশিপে কেয়ারটা ভীষণ দরকার।
একে অপরে যদি কেয়ার না করতে পারলে তাহলে সম্পর্ক চলবে কি করে? তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি কোথাও একটা তোমাকে প্রোটেক্ট করতে, এই ব্যক্তি তোমার খুব ইনোসেন্ট দেখে, ঠিক আছে? ইনোসেন্স যারা হয় তাদের জানো যে কিছু না কিছু সময় অনেক সময় ফেসে যায় যারা, কারণ তাদের ভাবনা চিন্তা তো অন্যদের সঙ্গে মিলবে না, তারা তাদের মতন ভেবেই এগোয়। তো সেখান থেকে অনেক সময় অনেকে যারা খুব সরল হয় তাদের বেশিরভাগ মানুষ এখন তো বোকা ভাবে। তো এরকম ধরনের যদি তোমার যদি কিছু হয় বা কিছু তোমার পার্টনার হয়তো এরকম ধরনের চিন্তা করে, সে হয়তো তোমার সঙ্গে মিশে এটা বুঝেছে, তার জন্য তার কোথাও মনে হয় যে সে তোমার একটু প্রোটেক্ট করতে চায় বা তোমার হয়তো কিছু বলতে চায়, যেটা তোমার জন্য ভালো, ঠিক আছে? এই ব্যক্তি তোমায় গাইড করবে। যে সকালে তোমার কথা ভাবছে, যার 24 ঘন্টা আজ যদি এনার্জি বলি, আজকেই গাইড করবে সেটা বলছি না, তবে এই ব্যক্তির এনার্জি যদি বলি, তো তোমায় গাইড করা বা তোমার যদি কিছু সমস্যা থাকে একটু হেল্প করে দেয়, এরকম মানসিকতা রাখে, ঠিক আছে? তার কোথাও মনে হয় যে তোমাকে প্রোটেক্ট করা দরকার বা প্রোটেকশন দেওয়া দরকার। সেটা কেমন সিচুয়েশন তোমরা বেশি ভালো বুঝতে পারবে, তবে এই ব্যক্তি সেটাই মনে হয়। এই ব্যক্তি তোমার থেকে খুব ভালো ফিলিংস পায়, তোমার থেকে হোমলি ভাইবস পায়, ঠিক আছে? কোথাও একটা তুমি তার আহ কোথাও একটা তার মনে হয় যে তোমার সঙ্গে সহজে মেশা যায়, সহজে কথা বলা যায়, তোমার সঙ্গে কথা বলতে তার ভালো লাগে, সেটাও হতে পারে। তোমরা হয়তো অনেক কথা বলো, সেটাও হতে পারে। কারণ যারা যাকে নিজের ভাবে এবং যাদের সঙ্গে যারা খুব কমফর্ট ফিল করে, সেই মানুষগুলোর সঙ্গে তো সেই মানুষগুলো বেশি কথা বলে। তার কোথাও একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায় যে আমার কমফর্ট জোন, এখান থেকে আমার কোনো খারাপ হবে না। তো সে ভালো খারাপ আলোচনা করা বা কিছু কারণে এই ব্যক্তি তোমার থেকে যেহেতু হোমলি ভাইবস পায়, তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে বাড়ির লোকের মতন দেখে, তাই জন্য সেভাবেই তোমায় ট্রিট করে। মানুষ যেরম ভাবে উল্টো দিকে মানুষটার জন্য ট্রিট কিন্তু সেভাবেই করে। ওটা বাহ্যিক বলে ওটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি সব কিন্তু মানে নিয়ন্ত্রণ করছে হচ্ছে ভাবনা। আগে আমরা ভাবি, তারপর তো কাজটা করি। তো আমাদের ভাবনা চিন্তা যেরকম হয়, ঠিক সেরকম আচরণ আমরা উল্টো দিকে মানুষের জন্য করি। আচরণগুলো মানুষ দেখতে পারে, তার পেছনে লুকিয়ে থাকে তো ভাবনা। তো এই ব্যক্তি যেহেতু তোমাকে নিজের খুব কাছের লোক ভাবছে, বাড়ির লোক ভাবছে, এবং শুধু তাই নয়, তোমার সঙ্গে তার ভালো খুব আন্ডারস্ট্যান্ডিং আছে এবং তোমার থেকে হোমলি ভাইবস পাচ্ছে, তুমি তার কমফর্ট জোন। তো সেখান থেকে সে তোমাকে সবটুকু আলোচনা করতে পারে। তোমাদের দুজনের মধ্যে ইনার চাইল্ড খুব ভালো আছে, কারোর ছেলে মানুষই আছে, ঠিক আছে? এবং সেটাকে বাঁচিয়ে রাখো। যদি কারোর মধ্যে ছেলে মানুষই থাকে, আমি সবসময় বলবো সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। যাদের মধ্যে ছেলে মানুষই আছে তার মানে কিন্তু এটা নয় যে তারা কোনো দায়িত্ব কর্তব্য পালন করে না বা তাদের মধ্যে দায়িত্ব, একদমই নয়। যাদের মধ্যে ছেলে মানুষই আছে তারাও কিন্তু অনেক কিছু খুব হাসি মুখে কাটিয়ে উঠতে পারে বা খুব চেপে যেতে পারে, কেউ বাইরে থেকে বুঝতেই পারবে না সেই মানুষজনদের দেখে। তারাও কিন্তু দায়িত্ব কর্তব্য পালন সবই করে, কেননা নিজেদের যেগুলো দায়িত্ব কর্তব্য সেটা কখনোই ছাড়তে নেই, সেটা আমাদের কর্ম, সেটা আমি নিয়ে এসেছি বলেই আজকে এগুলো করতে হচ্ছে। যেগুলো আমরা অনেক সময় বলি যে আমার সাথে কেন হলো, বা এই যে ও ভালো আছে, বা কিছু একটা মনে যে আক্ষেপ থাকে, থাকতেই পারে। মানুষ তো আমরা ভাবি এইটুকু আমাদের সময়, সব সময়টুকু চলে আছে, আমরা কি পাচ্ছি? তো এটাও তো ঠিক কথা, কতটা আছে সময় জানি না। একটা দিন করে হচ্ছে মানে আমাদের সেখান থেকে মাইনাস হচ্ছে, তখন আমাদের মনে একটা তাড়াহুড়ো জাগে, বিশেষ করে একটা বয়সের পর থেকে আরো বেশি লাগে। কিন্তু ওই যে দিনগুলো ফেলে আসা হয়, সেখানেও তো আমাদের অনেক কিছু ভালো থাকে। তো তোমরা হচ্ছে একে অপরের সেই জায়গা, যে জায়গাটা তোমরা একে অপরকে কোথাও একটা শান্তি দিতে পারো। আর এই ব্যক্তি তোমার সঙ্গে সেভাবেই হয়তো মন খুলে কথা বলতে পারে বা মিশতে পারে। তার কোথাও মনে হয় তুমি সেরকমই একজন যাকে সহজে অনেক কিছু বলা যায়। তোমরা খুব, এটা যে ডিপ কানেকশন সেটা তোমরা জানো, তোমাদের গুড ম্যাচ তোমরা সেটাও জানো, ঠিক আছে? এখানে তোমাদের কোথাও জানো যে এই সম্পর্কটা ভীষণ রিয়েল সম্পর্ক, এর মধ্যে তোমাদের কোনো দেখনকারি নেই। তোমাদের ভালোবাসাটাও সত্যি, তোমাদের রাগ জেদ যদি থাকে সেটাও সত্যি, মানে যেটা তোমাদের মনে আছে তোমরা সেটাকে প্রকাশ করো। সেটাকে তোমরা এই জন্য লুকিয়ে রাখো না, কারণ এগুলো সব ফিলিংস, এগুলো তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? এখানে অতি অবশ্যই কেউ আছো যার যার খুব ওল্ড সোল, যার সোলের প্রচুর অভিজ্ঞতা আছে, ঠিক আছে? যে সোল প্রচুর বার জন্ম নিয়েছে, যার প্রচুর অভিজ্ঞতা আছে। তার জন্য দেখবে বয়স কম, হয়তো অনেকটাই বয়স কম,
তাদের সঙ্গে কথাবার্তা বললে মনে হবে এত ভারী ভারী কথা বলছে। আর কিন্তু ওর সোল মানে তার প্রচুর জ্ঞান আছে, তার সোলের প্রচুর বার জন্ম হয়েছে, তার নয় এটা জন্ম হয়েছে। তো সেখান থেকে সে অভিজ্ঞতা সঞ্চয় করছে এবং সেগুলি সে বলতে পারছে। কারোর বলার খুব সুন্দর ধরন থাকে। এগুলো সবই কিন্তু আমরা আমাদের যেমন সোল আমাদের তেমনই একটা প্রকাশ হয়। তো তার জন্য সবসময় সোলকে ভীষণভাবে ভাইব্রেশনটা হাই রাখতে হয়। তুমি যেমন তোমার সোলকে তুমি যেভাবে তুমি আহ সুন্দর করতে পারবে, তোমার সোল যত সাইন করবে সেই সাইনটা তোমার কাজের জায়গায় বলো, তোমার বাহ্যিক বলো, তোমার আশেপাশে বলো, তার আলোয় আলোকিত হবে। হারিকেন টাইপের, ঠিক আছে? যদি কাঁচে কালো হয়ে যায় তাহলে হারিকেনের আলো যতই হোক না, বাড়ানো হোক না কেন, সেটা বাইরে আসে। আবার সেই যে কালিগুলো পড়ে সেগুলোকে যদি মুছে পরিষ্কার করা হয় তাহলে ভেতরে আলোটা অনেক দিকে ছড়িয়ে যায়। তো আমাদেরও সোলটাকে যত পরিষ্কার করবে, যত পজিটিভিটি দেবে, তার ততই জেল্লা বাড়বে। যত সোলের জেল্লা বাড়বে তত তোমার বাহ্যিক বলো, তোমার ব্যক্তিত্বের বলো, তোমার কাজের জায়গা বলো, ঠিক ততটাই সুন্দর হবে, ততটাই তার জেল্লা বাড়বে। তো এখানে তোমাদের ডিপ কোনো কানেকশন, যে কানেকশনটা তোমাদের ভীষণভাবে কানেক্ট করে রাখে এবং তোমরা এতে খুব খুশি, ঠিক আছে? এখানে কোনো বাধ্যতা নেই। প্রচন্ড গরম পড়েছে। যাদের কাজ বিশেষ করে বাইরে, যারা অফিসে বসে কাজ করছো তাদের একরকম, কিন্তু যাদের কাজটাই হয়তো বাইরে বাইরে, তারা অতি অবশ্যই নিজেদের ভালো করে যত্ন নেবে। আর যদি পারো সময় বের করে একটু মেডিটেশন করো। যত নিজেকে ব্যালেন্স রাখবে তত অনেক কিছুর সঙ্গে লড়তে পারবে, অনেক কিছু সামলে নিতে পারবে। তোমরা, তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে, ঠিক আছে? তোমরা ঠিক জানো যে কি কে কিভাবে তোমরা চলবে, তোমরা কি চাইছো একে অপরের কাছ থেকে। তোমরা একদম তোমরা একে অপরের জন্য পারফেক্ট। অ্যাকচুয়ালি আমরা কেউই পারফেক্ট না, আমাদের সবার মধ্যে কিছু কম বেশি, সবার মধ্যে দোষও আছে, গুণও আছে। কোনো একটা দিক ভালো তো কোনো একটা দিক খারাপ, স্বাভাবিকভাবে, তবেই তো আমরা মানুষ। কিন্তু এখানে তোমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, ঠিক আছে? তোমরা মাঝে মাঝে নিজেদের মধ্যে মজাও করো, আবার একে অপরের কেয়ারও করো। খুব তোমরা অনেক কিছু ব্যাপার ইজিলি ট্যাকল করে নিতে পারো, কারণ তোমাদের মধ্যে বোঝাপড়া আছে। এখানে একটা কথা বলি, তোমরা এখানে হয়তো কেউ কেউ আছো যারা একই পেশায় আছো, হ্যাঁ? তাই জন্য তোমাদের মধ্যে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে। কারণ যদি যখনই এক পেশা হয় তখনই একে অপরের পেশাকে বেশি বোঝে। দুরকম পেশার মানুষ হলে হয়তো কোনো সময় যদি বা বোঝা উচিত পার্টনার হিসেবে, কেননা তার তার যে শিডিউল সেটা যখন মানুষ জেনে যায় তো সেভাবেই অ্যাডজাস্ট করে নেওয়ার দরকার, দুতরফাই বলছি। তবে যদি এক কাজ হয় তখন কি হয়, সে ফিল করতে পারে যে এই সময় এটা ঠিক হয় বা এই সময় এটা ভুল হয়, এই যে ব্যাপারগুলো সেগুলো। তো তোমরা এখানে আছো হয়তো কেউ যারা একই পেশায় আছো বা একই ব্যবসার সঙ্গে যুক্ত বা একই পেশা, মোট কথা এক কাজ, ঠিক আছে তোমাদের। তার জন্য কি হয়, তুমি তাকে কিছুটা সামলে নাও, সে তোমায় কিছুটা সামলে নেয়। তার কাজের জায়গায় তুমি হয়তো আছো, তুমি হয়তো জানো যে এই সময়টা তাকে এই হেল্পটা তুমি করতে পারবে, আর সেও ঠিক সেটা হয়তো বুঝতে পারে। তো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ওই জন্য খুব ভালো। তোমাদের কোথাও একটা মনে হয় যে তোমাদের আহ আত্মাটা একে অপরের সঙ্গে কানেক্টেড। এই যে বোঝাপড়াটা না, বোঝাপড়াটাই একটা ব্যাপার। অনেক সময় বলেও বোঝাপড়া হয় না, আবার অনেক সময় না বলেও অনেক বোঝাপড়া হয়ে যায়। অ্যাট্রাকশন তোমাদের প্রচুর আছে, ঠিক আছে? তবে এখানে শুধু অ্যাট্রাকশন না, এখানে তোমরা হয়তো কেউ পাওয়ার কাপল আছো, মানে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড এবং তোমরা হয়তো কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো। কেমিস্ট্রি তোমাদের ভীষণ ভালো, আর তোমাদের এই গ্রেট কেমিস্ট্রি তোমাদের একে অপরকে
কানেক্টেড রাখতে সাহায্য করে। তোমরা একে অপরকে ম্যানিফেস্টেশনও করে ফেলো, সেটাও কিন্তু জানতে হোক অজান্তে হোক। সবসময় যে একদম সেই কিছু টেকনিক অ্যাপ্লাই করছো বা কিছু না, সেরকম নয়। এখানে তোমাদের হয়ে যায়, তোমরা মন থেকে যেটা চাও সেটা হয়ে যায়, কারণ তোমরা সেটা পজিটিভিটি দিয়ে চাও। আর যখনই কিছু ম্যানিফেস্টেশনের ফার্স্ট রুলই হচ্ছে পজিটিভ থাকা। তো তোমরা যদি পজিটিভ থাকো, তোমাদের ম্যানিফেস্টেশনটা হয়ে যায়, তোমাদের এত কিছু ভাবতে হয় না, ঠিক আছে? আর একটা কার্ড নিব। 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি যথেষ্টই ভালো থাকবে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনাগুলো নিশ্চয়ই ভালোই আছে। আমি সব কার্ডগুলো একসাথে করেও বলে দেবো। এখানে তোমরা জানো যে তোমাদের রাস্তা অবস্টাকল আছে, ঠিক আছে, তোমরা জানো। কিন্তু তোমরা এটাও জানো যে তোমরা যদি দুজনে একসাথে চলছো এবং একে অপরকে সাপোর্ট করছো, তাহলে এই অবস্টাকল গুলো তোমরা ওভারকাম করে যাবে। কেননা এখানে তোমরা কোথাও একটা খুব ভালোভাবে নিজেদের মধ্যে একটা কানেকশন ফিল করো। যেহেতু কানেকশন ফিল করো, একে অপরকে সঙ্গ দাও, যেহেতু একে অপরকে সঙ্গ দাও, তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে একটা আহ যেহেতু আন্ডারস্ট্যান্ডিং আছে, তো তোমরা এই পথটা ঠিক পেরোতে পারবে। যদিও বা এটা খুব ডিপ কানেকশন, কিন্তু তোমরা সেখানে সেটা কন্টিনিউ করছো। তোমরা তোমার পার্টনার যদি বলি 24 ঘন্টা কেমন থাকবে তার চিন্তা ভাবনা তোমায় নিয়ে, ফার্স্টে দেখো, এটা তো বলবো যে এই ব্যক্তি খুব ভালো ব্যক্তিত্বের মানুষ এবং এই ব্যক্তি তোমারও ব্যক্তিত্বকে খুব সুন্দর দেখে, ঠিক আছে, তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনা যথেষ্ট ভালো। দ্বিতীয়ত, সে তোমাকে একটু মিস্ট্রিয়াসও ভাবে মাঝে মাঝে। সেটা যে কোনো হতে পারে, যদি কোনো ব্যক্তি স্পিরিচুয়াল হও তো অতি অবশ্যই সেটা খুব ভাবাটা খুব স্বাভাবিক। স্পিরিচুয়াল ব্যক্তিদের ভীষণ মুড ফ্লাকচুয়েট করে, অনেক সময় অনেক কিছু আহ এনার্জি এদিক ওদিক হয় বলে সেটাও তারা বুঝতে পারে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যক্তি আজকে চিন্তা ভাবনার মধ্যে সে তোমাকে প্রোটেক্ট করতে চায়, প্রোটেকশন দিতে চায়, তা কোথাও মনে হয় তুমি খুব সরল, ঠিক আছে। এখানে তোমার পার্টনারের সারাদিন যদি 24 ঘন্টার মধ্যে এনার্জি বলিতে, অবশ্যই সে তোমার খুব, তোমার কাছে খুব হোমলি ভাইবস পায়, যার সঙ্গে খুব সহজে মেশা যায়, যেমন ঠিক তেমন করেই মেশা যায়। এবং এই ব্যক্তি আর তোমার মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে। তোমরা জানো যে এই ব্যক্তি তোমার কাছ থেকে কি চায়, তুমি তার কাছ থেকে কি চাও, এই ব্যাপারগুলো খুব স্পষ্ট, ঠিক আছে। আর এখানে তোমরা একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ। তোমরা এখানে হতেই পারো যে একই পেশায় আছো, তোমরা একে অপরকে হেল্প করো, ঠিকঠাক ভাবে বুঝে নাও, বুঝিয়ে দাও বা সাপোর্ট করো, সেখানে তোমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। অ্যাট্রাকশন প্রচুর আছে, কিন্তু তার সঙ্গে তোমার আত্মার যেটা আত্মিক টান বলে, সেটাও সে ফিল করে তোমার জন্য, বা আজকে 24 ঘন্টা সেই টানটাও আছে। এবং এই ব্যক্তি জানে যে এই সম্পর্কতে কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু এটাও জানে যেহেতু তোমরা দুজনেই চাইছো, দুজনেই সঙ্গ দিচ্ছ একে অপরে এবং দুজনকে একে অপরকে সাপোর্ট নিয়ে চলছো, তো এই পথটা যত যাই হোক না কেন, তোমরা ঠিক এই কানেকশনটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে। তো সার্বিকভাবে যদি বলি, 24 ঘন্টা তোমাকে নিয়ে তোমার পার্টনারের অনুভূতি এনার্জি কিন্তু যথেষ্ট পজিটিভ। চলো দেখিনি মা কি বলছে। আজকে মহাদেবের বার্তা, আর এখানে মহাদেবের বার্তা হচ্ছে যে অতি অবশ্যই ব্যালেন্স করো, নিজেকে ব্যালেন্স করো, সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করো, যেটা এখানে হয়েছে। এই ব্যক্তি খুব ব্যালেন্স এবং তোমাকেও সে ব্যালেন্স থাকে। এখানে যদি কারো থ্রোট চক্র ব্লক থাকে, যে অনেক কথা বলার আছে হচ্ছে না, বা যদি স্টাকনেস থাকে, তো সেগুলোকে বলার চেষ্টা করো। যাকে বিশ্বাস করো সেখানে অন্তত বলো, যাতে সেখান থেকে তোমরা একটা ভালো কিছু রাস্তা পাও। চার কি বলছে একটু দেখি।
ফার্স্টেই বলবো যে তোমার পার্টনারের সঙ্গে তোমার কোনো আত্মিক কানেকশন হতে পারে, বা তোমরা ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। তোমরা একে অপরের ইনার চাইল্ডকে খুব হিল করতে পারো। তুমি তোমার পার্টনারের কাছে যথেষ্ট দামি, ঠিক আছে? এই ব্যক্তি তোমায় খুব আগলে গুছিয়ে রাখতে চায়, কারণ প্রোটেকশনেরও কার্ড এসছে। তো এখানে দেখো, তোমার মনেও তার জন্য ভালোবাসা আছে এবং তার মনেও তোমার জন্য ভালোবাসা আছে। আর তোমরা একে অপরের সঙ্গে অনেকটা মন থেকে যুক্ত, কাজে তোমার ভাবনা চিন্তা তার ভাবনা চিন্তা, তোমার অনুভূতি তার অনুভূতি বেশ কিছু জায়গায় এক। কেননা এখানে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এখানে থার্ড পার্টি কোনো গল্প নেই, ঠিক আছে? তোমার পার্টনার তোমার থেকে অতি অবশ্যই সে রিভার্ট চায়। যদি তোমাদের মধ্যে কোনো রকম কোনো মিসকমিউনিকেশন থেকে থাকে, সেটাকে ঠিক করতে চায়। তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে, যে বললাম তোমরা এক জায়গায় কাজ করতে পারো, তোমাদের ভালো একটা কেমিস্ট্রি আছে, তোমরা একে অপরকে বুঝে নাও। এখানে তোমরা কিছু মেসেজ আদান প্রদান করতে পারো। এখানে তোমাদের শীঘ্রই খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে। কারণ এখানে মূলাধার মানে চক্রটা খুব স্ট্রং, যেটাকে বলা হয় রুট চক্র, ঠিক আছে? এই সম্পর্কের রুটটা হয়তো খুব স্ট্রং, বা তোমাদের বোঝাপড়াটা হয়তো খুব স্ট্রং। মোট কথা এখানে কারোর স্টেবিলিটি আছে, কানেকশনটা স্টেবল কানেকশন। আর অতি অবশ্যই এখানে ব্লেসিংও আছে। নাম্বার 11 একটু দেখে নিও, যেটা তোমাদের কিছু না কিছু ভাবে সারাদিন আজকে গাইড করবে। তো এক কথা যদি বলি, তোমার পার্টনারের এনার্জি কিরকম? খুব ভালো। তোমার পার্টনারের এনার্জি সত্যি খুব ভালো আছে, কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। প্লিজ সেটাকেই চেষ্টা করো তোমাদের মতন করে ম্যানিফেস্ট করার। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।